এবং সাথে সাথে এটা ইন্টারন্যাশনাল লেভেলে আর দেশের ক্ষেত্রে আমি সীমান্তে গিয়েছি। একজন বাবা রাতের সন্ধ্যায় হলো তার বাচ্চা হলো কান্নাকাটি করতেছে, তার 6 বছরের একটা বাচ্চা। তো উনি হলো ঘরে কিছু ছিল না, অর্থাৎ মাছ মাংস কোনো কিছু ছিল না। তো তার জন্য হলো নদীতে হলো উনি মাছ ধরতে গিয়েছে। মাছ ধরতে যাওয়া মাত্র এটা বাংলাদেশের অংশের মধ্যেই তাকে হলো এখানে বিএসএফ হলো গুলি করে হত্যা করে। তো আমি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম উনি এত রিস্কটা নিয়েছিল কেন। বলতেছিল রাতের বেলা যে আমরা রান্না করব কোনো কিছুই ছিল না, এবং এটা সচরাচর আমরা হলো এখান থেকে পাশ থেকে মাছ ধরে খাই। এবং ওই রাতে হলো ওনাকে বিএসএফ বা খনি বাহিনী হলো তাকে হত্যা করে। সেই জায়গায় যখন আমরা পরদিন গিয়েছিলাম ওনার ওয়াইফের সাথে যখন কথা বলেছিলাম, 5 দিন পরে ওনার ওয়াইফের হলো আরেকটা বেবি অর্থাৎ দুনিয়াতে আসবে, এই টাইমিংটা ছিল। এমন অসংখ্য মানুষের জীবন গল্প কিন্তু সীমান্তে আছে। তাহলে এই সীমান্তের বাসী যারা, তাদের একটা অর্থনৈতিক কর্মকাণ্ড যদি সংযোজন আমরা না করি, সাথে সাথে সেখানে আমি খোঁজ নিয়েছি একটা স্কুল থেকে আরেকটা স্কুল অনেক দূরে। আমরা যদি সেখানে স্কুল, তাদেরকে আমরা শিক্ষা উপকরণ শিক্ষিত না করি, এবং সেখানে আমি খোঁজ নিয়ে দেখেছি যে হলো বিভিন্ন সীমান্ত এলাকায় তাদের হলো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। কর্মসংস্থানের যদি আমরা নিশ্চয়তা বিধান না করতে পারি, এবং সেই মাকে জিজ্ঞেস করেছিলাম যার স্বামীকে হত্যা করা হয়েছিল যে আপনার যদি এই অনাগত বেবিটা 5 দিন পরে জন্মগ্রহণ করে, আপনার যদি সিজার করতে হয় বা প্রেগন্যান্সি প্রবলেম হয়, আপনার কোথায় আপনার হসপিটালে যান। উনি আমাকে বলল আমাদের এইখান থেকে হসপিটাল এত দূরে যে যাইতে যেতে হলে আমার বেবিটা হয়ে যাবে রাস্তার মধ্যেই। এই ধরনের সিচুয়েশনের মধ্যে সীমান্তবাসী হলো প্রতিনিয়ত যাচ্ছে।